হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে বানাচ্ছি বাঁধাকপি বড়া ভেজে আলু দিয়ে ঝোল করবো। তোমরা পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবে যে কীভাবে রান্না করছি বাঁধাকপিটা। বাজার থেকে বাঁধাকপি নিয়ে এসেছি, কিন্তু বাঁধাকপি পুরোটা দিইনি, ছোট বাঁধাকপি নিয়ে এসেছি। অর্ধেক বাঁধাকপি আমি এইভাবে কেটে আর ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। দেখো আমি একদম ছিঁড়ি করে কেটেছি। বাঁধাকপিতে বেশ কিছু মশলা দিয়েছি। মশলা বলতে পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি। এখানে বেসন নিয়েছি 4 থেকে 5 চামচ নিয়েছি, ছোটো চামচে কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ। আমি এখন সবগুলো ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, আর মাখাটা খুব ভালো হয়েছে। আমি কিন্তু অল্প করে একটু নারকেল কোড়া ছিল ঘরে, সেই নারকেল কোড়া অল্প করে একটু দিয়েছি, আর সামান্য একটু হিং দিয়েছি, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন বড়াগুলো ভেজে নেব। এদিকে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি। এখন বড়াগুলো আমি সব ভেজে নেব। বড়াগুলো সব ভেজে নিয়েছি, কটা বড়া দিয়েছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ভাজছি। বেশ ভালো করে ভাজতে হবে বড়াগুলো। আর দেখো খুব সুন্দর কিন্তু ভাজাটা হচ্ছে। দেখো এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিয়ে বাকি বড়াগুলো সব একই রকম ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে, আমি বড়াগুলো সব তুলে নিয়েছি। নিয়ে কড়াইয়ের মধ্যে আর তেল দিলাম না, বড়া তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি পাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প একটু দারচিনি আর গোটা জিরা আর অল্প সামান্য একটু হিং আমি দিয়ে দিলাম। বাঁধাকপিতে দেওয়ার জন্য আমি 2টো আলু নিয়েছি, বড় নিয়ে কিন্তু এইভাবে টুন করে আমি কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এখন তেলের মধ্যে আলুটা দিয়ে দিই, দিয়ে দিয়েছি। ভালো করে আলুটা ভাজতে হবে, গ্যাসের আঁচ দিয়ে একদম জোরে দিয়েছি। আর আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুটা তো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি আদা দিয়ে দিচ্ছি, আদা স্ক্যাটারে আমি ভেজে রেখে দিয়েছিলাম, আদা দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পর কিন্তু আজকে আজকে শুক্রবার আমি রান্নাটা করছি, আর আমরা যদি শুক্রবারে কোনো টক খাই না, তার জন্য আমরা টমেটো কোনো টক জিনিস আমরা বাড়িতে রাখি না, সেজন্য শুধু আদা আর মশলা দিয়ে করি। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আমি লাল লঙ্কার গুঁড়ো দেবো না। আর এখানে নিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব 1 চামচ করে নিয়েছি। মশলাটা আমি দিয়ে দিলাম, আলুর মধ্যে দিয়ে আমি ভালো করে নিয়েছি। এখন একটু মশলার বাটিটা ধুয়ে একটু জল দেবো। মশলার বাটিটা ধুয়ে জল দিয়েছি, আমি এবার একটু ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হতে বাকি আছে। এখন ঢেকে আমি রান্নাটা করবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু ঢেকে দেবো। মশলার সঙ্গে ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি, আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর জলটা বেশ ভালোভাবে ফুটে যেতে আমি ভেজে রাখা বড়াগুলো সব আমি দিয়ে দিয়েছি। আরও কিন্তু ফুটিয়ে নেবো, আর এই ঝোল কিন্তু থাকবে না, মানে যদিও এটা বড়া আছে অনেকটা টেনে নেবে। পরিমাণ মতো ঝোল রাখতে হবে। ফুলকপি আলুর ঝোল পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। দেখো আমি এবারে নামিয়ে নেব। আর আমি গুঁড়ো গরম মশলা বা ধনে পাতা কিছুই দিলাম না, সবই ঘরে আছে, দিলাম না। আমি এরপরে ঘি দেবো, এর জন্য আমি দিলাম না কিছু। আর আমি এটা নামিয়ে তারপরে ঘিটা দেবো। এখন আমি নামিয়ে নেব। দেখো আমি নামিয়ে নিয়েছি, আর হাফ চামচ ঘি নিয়েছি। আমি ঘিটা এখন সব জায়গায় একটু দিয়ে দিচ্ছি। আর দারুণ কিন্তু একটা বাঁধাকপির গন্ধ বেরোচ্ছে, সুন্দর কিন্তু লাগছে দেখতে, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। নিরামিষ এই পদগুলো যদি থাকে আর কিছু লাগে না, সত্যি দারুণ খেতে লাগে কিন্তু এইভাবে যদি রান্না করা যায়।